আপনারা একবার এভাবে আম মাখিয়ে খেয়ে দেখেন, এরপর আর অন্যভাবে আর মনেই চাবে না, সবসময় এভাবেই মাখিয়ে খাবেন। তো আমার আম্মু হচ্ছে আমগুলো ধুয়ে ভালো মতো ছুলে নিচ্ছে, এরপর আবারও ধুবে। তো সকাল সকাল খাওয়া দাওয়ার পরে আমার খুবই খারাপ লাগতেছিল, তো পরে ভাবলাম যে টক কিছু খাওয়া যেতে পারে। তো পরে হচ্ছে এই কথা শুনে আম্মু আম খেতে, কাঁচা আমের টক যখন খাওয়া হয় তখন নাকি মাথা ঘুরানো অটোমেটিক অফ হয়ে যায়। তো এজন্য আম্মু হচ্ছে আম ভর্তা বানাবে বলল। আর কাঁচা আম খেলে অনেক বেশি উপকারও রয়েছে পাকা আমের থেকে। পাকা আমে কিন্তু হচ্ছে মানে মিষ্টি জাতীয় খাবার, যে কারণে ক্ষতি রয়েছে, কিন্তু পাকা আম থেকে কাঁচা আমের অনেক বেশি পুষ্টি রয়েছে। কাঁচা আম যে খেতে পারবে তার কিন্তু একদমই মাথা ঘুরানো থাকবে না। তো এই সময় যেহেতু আমের সিজন, এই কারণে প্রতিদিনই আমি কম বেশি 2-3টা করে আম খাই। আম্মু 2টা আম কাটছে আম মাখাবে বলে, আর হচ্ছে কয়েকটা আম কেটে রাখতেছে কারণ আচার বানাবে। তো আমি আবার বলেছিলাম মিষ্টি আচার খাবো, তো এই কারণে একসাথে কেটে রাখতেছে। আর আমার আম্মুর আচার বানানোটা অনেক বেশি সহজ হয়, অনেক কম সময় নিয়ে অনেক লোভনীয় একটা আচার বানিয়ে ফেলে, কিভাবে তা জানি না। তাই আমি ওইটাও ভিডিও করে রেখেছি, শুধু এডিট করে আপলোড করে দিব, তাহলেই দেখতে পেয়ে যাবেন। এইটা যে কেউ হচ্ছে পারবে একদম চোখ বুজে, আর অনেক বেশি মজাও হয়। তো আমি ওইটার ভিডিও পরবর্তীতে দিয়ে দিব। তো এবার হচ্ছে আম মাখাবে। তো সবার হাতের আম মাখানোর টেস্টটা কিন্তু একরকম হয় না, কারো কারোটা ভিন্ন হয়। তো আমি যখন মাখি তখন এত একটা মজা হয় না, তো এই কারণে আমি চামচ ইউজ করি। বাট আমার আম্মু যখন আম মাখে তখন হচ্ছে অনেক বেশি মজা লাগে। তো এখানে আম্মু আমগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছে এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিল, আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছে। তো কাঁচামরিচ কেটে নিলে না ওইরকম একটা গ্রান বের হয় না। তো পরে হচ্ছে আম্মু হাত দিয়ে ডলে নিয়েছিল। তো এখানে হচ্ছে আগে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে ভালো মতো করে, তারপর একটু সামান্য পরিমাণে চিনি দিবে। মানে আমি একটু চিনি বেশি খাই, যে কারণে আমি আলাদা পরে দিয়ে নেই। আর এখানে হচ্ছে লেবু পাতা, এইটাই সবচেয়ে বেশি মজা বাড়িয়ে দেয়, মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসে। তো অনেকের হাতের কাছে লেবু পাতাটা থাকে না, যেই কারণে আমের মধ্যে দিতে পারে না। বাট কখনো যদি থাকে তো এই সময় অবশ্যই আমটা মাখিয়ে খেয়ে দেখবেন যে এত পরিমাণে ঘ্রাণ বের হয় আর অনেক বেশি মজা লাগে। তো তার আম মাখার নিয়ম হচ্ছে একটা একটা করে ইউজ করবে আর একবারও মাখবে। তো একসাথে সব দিয়ে মাখে না কখনোই। তো এই যে এখন আবার চিনি নিল, এখন আবার মেখে নিচ্ছে। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আম্মু একদম আম ভর্তা বানায়া যায়, পুরো ভর্তাই বানায় দেয়, কারণ এত পরিমাণে মাখামাখি করে। এই যে দেখুন এখানে কিভাবে মাখতেছে, তো এই কারণেই হয়তো বেশি একটা মজা লাগে। তো পরে হচ্ছে তেলও দেয় আম্মু, বাট আমি হচ্ছে মাখার সময় কখনো তেল ইউজ করি না, বাট আম্মু সবসময় সরিষার তেল দেয়, এতে নাকি ঠান্ডা কমে, এই কারণে নাকি আম্মু তেল দেয়। পরেও দেখি যে খাওয়ার পরে আসলেই যদি কারোর ঠান্ডা থাকে তাহলে এভাবে যদি মাখিয়ে খায় আর একটু যদি লেবু দেয় তাহলে একদমই ঠান্ডাটাও চলে যায়। কারণ এর আগে একবার আমার ঠান্ডা লেগেছিল, পরে এইভাবে আম্মাকে খেয়েছিলাম, পর দেখি আমার ঠান্ডাই নাই একদম। তো এখানে হচ্ছে আম্মু হাত দিয়ে আর একটু মরিচগুলো ভেঙে ভেঙে দিচ্ছে, এইভাবে আরো গ্রানটা বেড়ে যায়। তো এখন হচ্ছে মাখামাখি শেষ, তো আমি হচ্ছে এখন আলাদা করে বেড়ে নিচ্ছি, কারণ আমি হচ্ছে চিনি একটু বেশি খাই, এই কারণে আলাদা নিচ্ছি। তো যাই হোক, আম মাখানোটা অনেক বেশি মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।